এক রাজার ৬ জন স্ত্রী ছিল এবং তিনি তাদের সবাইকে খুব ভালোবাসতেন। তিনি ছিলেন একজন দয়ালু হৃদয়ের রাজা, তার প্রজাদের প্রতি স্নেহশীল। তার রাজ্যে মানুষ থেকে শুরু করে পশু পাখি পর্যন্ত সবাই সুখে শান্তিতে বাস করত। কিন্তু এত সমৃদ্ধি থাকা সত্ত্বেও রাজার হৃদয়ে এক গভীর দুঃখ বাস করত, এক গভীর যন্ত্রণা যা তাকে কখনোই ছেড়ে যায়নি। তার ৬ জন স্ত্রী ছিল, কিন্তু তাদের কেউই তাকে কোনো সন্তান জন্ম দিতে পারেনি। এই চিন্তা তাকে দিনরাত উদ্বিগ্ন করে রাখত। রাজা অসংখ্য ধর্মীয় অনুষ্ঠান করলেন, পুরোহিত এবং জ্ঞানী ব্যক্তিদের ডাকলেন এবং তাদের সমস্ত পরামর্শ ও শিক্ষা মনোযোগ সহকারে অনুসরণ করলেন। কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হলো না, কোনো উপায়ই কাজে এলো না। তিনি সিংহাসনের উত্তরাধিকারী পাওয়ার আশায় একের পর এক বিয়ে করে ৬ জন স্ত্রী গ্রহণ করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। একদিন রাজা বনে শিকার করতে গেলেন। একটি হরিণের পিছু ধাওয়া করতে করতে তিনি জঙ্গলের গভীরে চলে যান, কিন্তু হরিণটি তার কাছ থেকে পালিয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়। তখন তিনি নিজেকে জঙ্গলের মাঝে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় হারিয়ে ফেলেন। এই অবস্থায় থাকাকালীন তার কানে জলের কলকল শব্দ ভেসে এলো। তার হৃদয় নতুন করে আশায় ভরে উঠল। তিনি মনে মনে বললেন, কাছাকাছি নিশ্চয়ই কোনো ঝর্ণা আছে, খাবার না পেলেও অন্তত আমার তৃষ্ণা মেটাতে পারব। তিনি তার ঘোড়াকে ছেড়ে দিলেন এবং শব্দের উৎসের দিকে ছুটে চললেন। কিছুক্ষণের মধ্যেই তিনি একটি বড় ঝর্ণা দেখতে পেলেন, কিন্তু তিনি কাছে যেতেই এক মেয়ের চিৎকার শুনতে পেলেন। দেখতে পাও না, তুমি কি অন্ধ? দেখতে পাচ্ছ না যে এখানে একটি মেয়ে গোসল করছে? রাজা তৃষ্ণায় এতটাই মগ্ন ছিলেন যে তিনি মেয়েটিকে খেয়াল করেননি। তার চিৎকারে রাজা চমকে উঠলেন এবং সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিলেন। তারপর ক্ষমা চেয়ে বললেন, আমাকে ক্ষমা করুন হে নারী, আমি অনেকক্ষণ ধরে জঙ্গলে পথ হারিয়েছি। আমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং ক্লান্ত, তাই আপনার উপস্থিতি খেয়াল করিনি। দয়া করে আমাকে মাফ করবেন। তারপর তিনি ঘোড়া থেকে নেমে তার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পর মেয়েটি তার পোশাক পরে রাজার কাছে এলো। তার হাতে কিছু ফল ছিল। সে রাজার কাছে এগিয়ে এসে বলল, মহাশয়, আপনি এখন জল পান করতে পারেন। রাজা ঝর্ণার জল পান করলেন এবং তার দেওয়া ফল খেলেন। এতে তিনি স্বস্তি ও শান্তি অনুভব করলেন। তার ক্ষুধা ও তৃষ্ণা মিটে গেল। তারপর তিনি মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, আর এই ভয়ঙ্কর জঙ্গলে একা কি করছো? মেয়েটি উত্তর দিল, আমার নাম আসমিহান, আমি এখানকার কাছাকাছি একটি গ্রামে থাকি। আমি প্রতিদিন গোসল করতে এবং কাঠ সংগ্রহ করতে এই জায়গায় আসি। এই ঝর্ণাটি জঙ্গলের একেবারে গভীরে অবস্থিত, তাই সাধারণত এখানে কেউ আসে না। রাজা তার সৌন্দর্য ও সরলতায় মুগ্ধ হলেন এবং তার মিষ্টি কণ্ঠস্বরে মোহিত হয়ে তাকে বললেন, হে আসমিহান, আমি তোমাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজ তুমি আমার জীবন বাঁচিয়েছ। তুমি না থাকলে আমি ক্ষুধা ও তৃষ্ণায় মারা যেতাম। সে হেসে বলল, আর আপনি মহাশয়, আপনার পরিচয় দেওয়ার সময় কি এখনো হয়নি? রাজা গভীর স্বরে উত্তর দিলেন, আজ নয় হে সুন্দরী, কোনো একদিন আমি তোমাকে বলবো আমি কে। তারপর তিনি ঘোড়ায় চড়ে জায়গাটা ছেড়ে তার প্রাসাদের দিকে রওনা হলেন। কিন্তু তার মন সেই রহস্যময়ী মেয়েটির কাছেই পড়ে রইল। তিনি দিন রাত তার কথা, তার মুখের ছবি, তার কণ্ঠস্বর, তার পবিত্রতা এবং নিষ্পাপ সৌন্দর্যের কথা ভাবতেন। ৬ জন স্ত্রী থাকা সত্ত্বেও কেন সে তাকে নিয়ে এত ভাবছে তা তিনি বুঝতে পারছিলেন না। যখন তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না, তখন তিনি তার বিশ্বস্ত উজিরের কাছে গিয়ে সবকিছু খুলে বললেন। উজির তার কথা শোনার পর বললেন, মহারাজ, যদি আপনার মন তার প্রতি আকৃষ্ট হয়ে থাকে তবে তাকে বিয়ে করে ফেলুন। হয়তো আল্লাহ তার মাধ্যমে আমাদেরকে সিংহাসনের উত্তরাধিকারী দেবেন। রাজা এই পরামর্শে খুশি হলেন এবং পরের দিন উজিরকে সাথে নিয়ে সেই জায়গায় গেলেন যেখানে আসমিয়ানের সাথে তার দেখা হয়েছিল। রাজা ঝর্ণার কাছে দাঁড়িয়ে উচ্চ স্বরে ডাকলেন, কিন্তু কেউ উত্তর দিল না। তিনি বারবার ডাকলেন, কিন্তু কোনো লাভ হলো না। তখন উজির বললেন, মহারাজ, হয়তো সে আজ আসেনি। আপনি কি বলেননি যে সে কাছের কোনো গ্রামের? আমাদের সেখানে যাওয়া উচিত। রাজা এবং উজির তাদের ঘোড়ার চড়লেন এবং সেই গ্রামের দিকে রওনা হলেন। তারা লোকদের আসমিহানের কথা জিজ্ঞাসা করলেন, যতক্ষণ না কেউ তার বাড়ি দেখিয়ে দিল। রাজপ্রাসাদ থেকে 2 জন লোকে আগমনে গ্রামবাসীরা অবাক হয়ে তাদের ঘিরে ধরল। রাজা ঘোড়া থেকে নেমে একটি ছোট কুঁড়ে ঘরের সামনে দাঁড়ালেন এবং আসমিহানকে ডাকলেন। আসমিহান দুঃখী মুখে বেরিয়ে এলো। তার চোখ ছিল অশ্রুসিক্ত। রাজা নরম স্বরে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে আসমিহান? একজন গ্রামবাসী উত্তর দিল,
হে মহারাজ, এই দুনিয়াতে তার মা ছাড়া আর কেউ ছিল না, আর আজ তিনি তাকে ছেড়ে চলে গেছেন। গ্রামবাসীরা রাজাকে বলল, আজ তার মা মারা গেছেন, এই পৃথিবীতে তার আর কেউ রইল না, তাহলে বেচারি কাঁদবে না তো কি করবে? তারপর তারা রাজার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? আপনাদের পরিচয় দিন। উজির উত্তর দিলেন, ইনি আমাদের মহারাজ, রাজা। এই নাম শোনা মাত্রই গ্রামবাসীদের মধ্যে বিস্ময় ও অবাক হওয়ার ভাব ছড়িয়ে পড়ল। তারপর মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে আনন্দের ঢেউ বয়ে গেল। সবাই রাজাকে স্বাগত জানাতে ছুটে এলো এবং গ্রামের প্রধান তাকে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করলেন। রাজা প্রধানকে উদ্দেশ্য করে বললেন, হে প্রধান, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তবে আমি আসমিহানকে বিয়ে করতে চাই। গ্রামের প্রধানের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল এবং তিনি উৎসাহের সাথে বললেন, মহারাজ, আমাদের মেয়ে রানী হবে, আমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে গেছে। গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তুতি শুরু করে দিল এবং দ্রুতই রাজার সাথে আসমিহানের বিয়ে সম্পন্ন হলো। এক উৎসবমুখর পরিবেশে গ্রামবাসীরা আসমিহানকে বিদায় জানালো এবং রাজার সাথে তার প্রাসাদে পাঠিয়ে দিল, যেখানে সে তার সপ্তম স্ত্রী হিসেবে উজিরের সাথে ফিরে গেল। কিন্তু বিয়ের খবর যখন অন্য 6 জন রানীর কানে পৌঁছালো, তারা ঈর্ষায় জ্বলে উঠল। যদিও তারা আসমিহানকে হাসি মুখে স্বাগত জানিয়েছিল, কিন্তু তাদের হৃদয় আগুনে পুড়ছিল। সময়ের সাথে সাথে রাজা তার নতুন স্ত্রীর সাথে বেশিরভাগ সময় কাটাতে লাগলেন। এতে অন্য রানীদের ঈর্ষা আরও বেড়ে গেল এবং হিংসা তাদের হৃদয়কে একটু একটু করে গ্রাস করতে শুরু করল। কিন্তু আসমিহান এসবের কিছুই জানত না। সে ছিল একজন দয়ালু হৃদয়ের নারী, যার অন্তর ছিল পবিত্র। সে অন্য রানীদের সাথে সম্মান দিয়ে কথা বলতো এবং তাদের বড় বোন বলে ডাকত। দিন কেটে গেল এবং একদিন সকালে আসমিহান রাজার কাছে এসে সুসংবাদ দিল, মহারাজ, আমি আপনাকে একটি সন্তান উপহার দিতে চলেছি। রাজা খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং তার স্ত্রীকে উষ্ণভাবে জড়িয়ে ধরলেন, যেন তার হৃদয়ে আনন্দে ভরে গেছে। তিনি সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক গুরুকে ডেকে আনার আদেশ দিলেন এবং তাকে অনুরোধ করলেন যেন গর্ভবতী রানীকে প্রতিদিন এমন ধর্মীয় গল্প শোনানো হয় যা আত্মাকে অনুপ্রাণিত করে এবং হৃদয়ে শান্তি নিয়ে আসে। শীঘ্রই রানী আসমিহানের গর্ভবতী হওয়ার খবর রাজ্যের সবখানে ছড়িয়ে পড়ল এবং চারদিক থেকে অভিনন্দনের বার্তা আসতে লাগলো। তবে 6 জন রানী এই খবরে রাগে ও আতঙ্কে দিশেহারা হয়ে পড়ল এবং ঈর্ষায় জ্বলে পুড়ে যেতে লাগলো। তারা একসাথে মিলিত হয়ে একজন বলল, এই নারী রাজার মন জয় করে নিয়েছে আর এখন সে তার কাঙ্ক্ষিত উত্তরাধিকারী জন্ম দেবে। সন্তান জন্মের পর রাজার ভালোবাসা তার প্রতি আরও বাড়বে এবং সে হয়তো প্রথম রানী হয়ে যাবে আর আমরা কেবল ছায়া হয়ে থাকব। আরেকজন বলল, এর চেয়েও খারাপ কিছু হতে পারে, সে হয়তো আমাদের সাথে চাকরের মতো আচরণ করবে। না, আমরা এমনটা হতে দেব না। 6 জন রানী গোপনে ষড়যন্ত্র করতে লাগল। তারা আসমিহান এবং তার সন্তানের ক্ষতি করার উপায় খুঁজতে থাকল, কিন্তু তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হলো, কারণ আসমিহানকে কখনোই একা রাখা হতো না। হয়তো গুরু তার সাথে থাকতেন, তাকে গল্প শোনাতেন, অথবা তার দাসী তার সাথে থাকত। নয়তো সে প্রজাদের দ্বারা পরিবেষ্টিত থাকত, অথবা রাজা নিজেই তার পাশে থাকতেন। তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের কোনো সুযোগই পাচ্ছিল না, যতক্ষণ না সেই অপ্রত্যাশিত দিনটি এলো, যখন এমন কিছু ঘটল যা ভাবনার বাইরে ছিল। রাজ্যের সীমান্তে অস্থিরতা শুরু হলো এবং রাজাকে তার সেনাবাহিনী নিয়ে প্রাসাদের বাইরে যুদ্ধক্ষেত্রে যেতে হলো। রানীরা রাজার অনুপস্থিতিতে একটি সোনালী সুযোগ দেখতে পেল এবং তাদের শয়তানি পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করল। তারা আসমিহানকে গোপনে এমন ওষুধ দিয়েছিল যা তার গর্ভের সন্তানের ক্ষতি করবে, এবং তারা তাকে এমন কঠিন কাজ করতে বাধ্য করত যা একজন গর্ভবতী নারীর জন্য উপযুক্ত নয়। তারা তার সরলতা ও দয়ালু স্বভাবের সুযোগ নিয়েছিল এবং তাকে ভুল নির্দেশনা দিয়েছিল এবং তাকে বোঝাতো যে এসব তার এবং তার সন্তানের স্বাস্থ্যের জন্য ভালো। গুরু যখনই তাকে দেখতে আসতেন, তিনি জ্ঞানের কথা বলতেন এবং তাকে সতর্ক থাকার পরামর্শ দিতেন। সে দ্বিধায় পড়ে গেল। আসমিহান ভাবল, বড় রানীরা তার মতো নারী, তারা নারীদের কষ্ট বোঝে, কিন্তু গুরু একজন পুরুষ, তিনি কিভাবে নারীদের যন্ত্রণা বুঝবেন? নিশ্চয়ই রানীরা যা বলছে তাই ঠিক, এই ভেবে সে তাদের পুরোপুরি বিশ্বাস করল। তার মনে একবারও আসেনি যে তারা তার গর্ভের সন্তানকে হত্যার ষড়যন্ত্র করছে, তাই সে কোনো দ্বিধা ছাড়াই তাদের আদেশ পালন করত। একদিন আসমিহান প্রসব বেদনা অনুভব করল। সে দৌড়ে বড় রানীদের একজনের কাছে গেল এবং বলল, বোন, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বলো আমি কি করব, কিভাবে প্রসব হবে।
কিন্তু সেই বড় রানী রাগে জ্বলে উঠল এবং মনে মনে বলল, এখনও তারা তাকে মনির মতো যত্ন করছে। প্রসবের পর তার অবস্থা কেমন হবে? সে কি সবার ওপরে থাকবে? আর যখন আসমিহান সাহায্যের জন্য অনুরোধ করছিল, তখন রানীদের মনে হাজারো শয়তানি চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তখন কিছু একটা ঘটল। বড় রানী কিছুক্ষণ ভেবে তারপর কৃত্রিম স্নেহে ভরা কণ্ঠে বলল, চিন্তা করো না আমার ছোট বোন, আমি এখনই ধাত্রীকে ডেকে আনছি, আর তুমি এই দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে থাকো। এটা তোমাকে ব্যথা কমাতে এবং সহজে প্রসব করতে সাহায্য করবে। বেচারি আসমিহান প্রসব সম্পর্কে কিছুই জানত না, তাই সে কোনো দ্বিধা ছাড়াই যা বলা হলো তাই করল। সে দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে রইল এবং ব্যথায় ছটপট করতে লাগলো। তার শরীর ব্যথায় কাঁপতে শুরু করলো। যখন ব্যথা তার সহ্যের বাইরে চলে গেল, তখন সে যেখানে ছিল সেখানেই বসে পড়ল এবং ব্যথার তীব্রতায় চিৎকার করতে লাগলো। কিন্তু তার কথা শোনার বা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মতো কেউ ছিল না। অন্যদিকে বড় রানী এবং বাকি রানীরা সেই ধাত্রীকে ডেকেছিল যার উপর তাদের ভরসা ছিল। অনেক টাকা দিয়ে তাকে লোভ দেখানোর পর তারা বলল, যাও আসমিহানের ঘরের বাইরের দরজা পাহারা দাও এবং নিশ্চিত করবে যেন কেউ ভেতরে না ঢোকে। আর সত্যি ধাত্রী ঘরের বাইরে দাঁড়িয়ে রইল এবং আসমিহানের চিৎকার পরিষ্কার শুনতে পাচ্ছিল, কিন্তু সে এক চুলও নড়ল না। টাকার লোভ এবং রানীদের ভয় তার বিবেককে চুপ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ঘরের ভেতরে বেচারি ব্যথায় কাতরাচ্ছিল এবং প্রতিটি মুহূর্ত তার কাছে এক যুগের মতো মনে হচ্ছিল। তারপর ঈশ্বরের কৃপায় সে একবারে 7টি সন্তানের জন্ম দিল, 6টি ছেলে এবং 1টি মেয়ে। কিন্তু ব্যথা এতটাই তীব্র ছিল যে সে আর সহ্য করতে পারল না এবং প্রসবের পরেই জ্ঞান হারিয়ে ফেলল। তখন ধাত্রী দ্রুত বড় রানী এবং বাকি রানীদের খবর দিল এবং তাদের শিশুদের দেখতে নিয়ে এলো। তারা যা দেখল তাতে সবাই হতবাক হয়ে গেল। আসমিহান, সেই সাধারণ মেয়েটি, 7টি সুস্থ ও সুন্দর সন্তানের জন্ম দিয়েছে। তাদের হৃদয়ে ঈর্ষা ও ঘৃণায় জ্বলে উঠল। তাদের একজন বলল, আমাদের দুর্ভাগ্য দেখো, আমরা 1টি সন্তানও পেলাম না, আর এই গ্রাম্য মূর্খ মেয়েটি একবারে 7টি সন্তানের জন্ম দিল। না, আমরা তাকে এই নিয়ামত ভোগ করতে দেব না। এক মুহূর্তে বড় রানীর চোখ হিংস্র হয়ে উঠল এবং সে ধাত্রীকে আদেশ দিল, এই শিশুদের নিয়ে জঙ্গলে যাও, তাদের হত্যা করো এবং সেখানেই কবর দিয়ে দাও। এর বিনিময়ে তুমি এত টাকা পাবে যা তোমার এবং তোমার নাতি নাতিদের 7 পুরুষ পর্যন্ত চলবে। দুষ্ট ধাত্রী খুশি মনে রাজি হয়ে গেল এবং সেই নিষ্পাপ শিশুদের হাতে নিয়ে বেরিয়ে গেল। তার মুখে ছিল এক ক্রূর হাসি। আর রানীরা দ্রুত সব চিহ্ন মুছে ফেলল এবং আসমিহানের পাশে পাথর ও ইটের টুকরো রেখে দিল, যেন সে এগুলোই জন্ম দিয়েছে। তারপর তারা নিজেদের ঘরে ফিরে গেল যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পর ধাত্রী জঙ্গল থেকে ফিরে এলো। বড় রানী এগিয়ে এসে তাকে জিজ্ঞাসা করল, তুমি কি তাদের কবর দিয়েছ? ধাত্রী হ্যাঁ সূচক মাথা নাড়ল। তখন তারা তাকে প্রতিশ্রুত অর্থ দিল এবং তাকে চলে যেতে বলল। এখন যখন সবকিছু পরিকল্পনা মতো সম্পন্ন হয়েছে, তখন বড় রানী আসমিহানের কাছে গেল এবং তার ওপর ঠান্ডা জল ঢেল দিল, যতক্ষণ না সে তার অজ্ঞান অবস্থা থেকে জেগে উঠল। চোখ খুলতেই সে ভয়ে চিৎকার করে উঠল, আমার সন্তান কোথায়? সে কি ছেলে নাকি মেয়ে? আমাকে দেখাও। বড় রানী তার কাছাকাছি থাকা ইট ও পাথরের টুকরোর দিকে ইশারা করে শীতলভাবে বলল, নিজের চোখেই দেখো, তুমি এই পাথরগুলো জন্ম দিয়েছ। আসমিহান হতবাক হয়ে গেল এবং অশ্রুজল চোখে পাথরগুলোর দিকে তাকিয়ে রইল এবং হতবম্ব হয়ে বলল, কি? আমি কিভাবে পাথর জন্ম দিতে পারি? না, এটা অসম্ভব। তোমরা কি কখনো শুনেছ যে একজন নারী পাথর জন্ম দিয়েছে? না, নিশ্চয়ই কোনো সন্তান আছে। দয়া করে বলো আমাকে, এটা একটা মজা। বলো বোন, তোমরা মজা করছো। দয়া করে। সে কান্নায় ভেঙে পড়ল এবং তাদের কাছে সত্যিটা বলার জন্য অনুনয় করতে লাগলো। কিন্তু বড় রানী রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে বলল, আজে বাজে কথা বন্ধ করো। আমরা তোমার সাথে মজা করব কেন? এটাই সত্যি, তুমি পাথর জন্ম দিয়েছ আর এটাই হয়েছে। তারপর সে পাথরগুলো একটি থলেতে জমা করে এক পাশে রেখে দিল। এখন তাদের আর রাজার ফিরে আসার অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না। আর বেচারি আসমিহান একা কি করবে? সে কিভাবে 6 জন হিংস্র রানীর মুখোমুখি হবে? শীঘ্রই এই গল্প প্রাসাদের সবখানে ছড়িয়ে পড়ল যে নতুন রানী শিশুদের বদলে পাথর জন্ম দিয়েছে। সময় কেটে গেল এবং রাজা যুদ্ধ থেকে বিজয়ী হয়ে ফিরে এলেন। কিন্তু তিনি তার রাজ্যে প্রবেশ করতেই তার প্রজাদের প্রতিক্রিয়া দেখে হতবাক হয়ে গেলেন। প্রজাদের রাজার বিজয় উদযাপন করার কথা ছিল, নাচার কথা ছিল, গান গাওয়ার কথা ছিল, কিন্তু তাদের মুখ ছিল বিষণ্ণ ও দুঃখী এবং চারদিকে নীরবতা বিরাজ করছিল।
রাজা এটা দেখে অবাক হলেন এবং প্রাসাদে প্রবেশ করলেন। তার মন ছিল দ্বিধায় পূর্ণ। বড় রানী এবং বাকি রানীরা তাকে এক অদ্ভুত হাসি দিয়ে স্বাগত জানালো, যা এক গোপন আনন্দ প্রকাশ করছিল। কিন্তু ছোট রানী আসমিহানের মুখ ছিল বিবর্ণ, বিষণ্ণ ও ক্লান্ত। রাজা উদ্বেগের সাথে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তোমার মুখ এত দুঃখী কেন? এবং সে কিছু বলার আগেই বড় রানী হস্তক্ষেপ করে বলল, মহারাজ, তার মুখ দুঃখী হবে না কেন যখন তার গোপন রাজ অবশেষে প্রকাশ পেয়েছে? রাজা অবাক হয়ে বললেন, কি রাজ? আমাকে পরিষ্কার করে বলো, কি হয়েছে এবং প্রসব কি ভালোভাবে হয়েছে? বড় রানী দুঃখের ভান করে এবং ভাঙা গলায় বলল, মহারাজ, আমরা সবাই প্রতারিত হয়েছি, আমরা এবং প্রাসাদের সবাই। এই নারী যাকে আপনি দেখছেন, যে নিজেকে নিষ্পাপ বলে জাহির করে, সে আসলে একজন প্রতারক, ধূর্ত এবং মিথ্যাবাদী। সে গর্ভবতী হওয়ার ভান করে আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে। সে কখনোই গর্ভবতী ছিল না, সে শুধু ভান করেছিল এবং তারপর সে পাথর ও ইট জন্ম দিয়েছে। তারপর সে পাথর ভর্তি থলেটি নিয়ে আসার আদেশ দিল এবং রাজার সামনে খুলে দিল, যাতে তিনি দেখতে পান এর ভেতরে কি আছে। রাজা অবাক হয়ে পাথরগুলোর দিকে তাকালেন এবং বললেন, এটা কি বলছো তুমি? মানুষ কি পাথর জন্ম দিতে পারে? তুমি কি এটা নিজের চোখে দেখেছ? বড় রানী বলল, আমাকে ক্ষমা করুন মহারাজ, আমরাও দ্বিধায় আছি এবং আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে এই নারী গর্ভবতী হওয়ার মিথ্যা দাবি করেছিল। আমরা যারা বছরের পর বছর ধরে সিংহাসনের উত্তরাধিকারীর স্বপ্ন দেখছি, আমরা মা ডাক শোনার জন্য অপেক্ষা করছি, কিন্তু এই শয়তান নারী তার প্রতারণা ও চাতুর্য দিয়ে আমাদের সেই স্বপ্ন কেড়ে নিয়েছে। বড় রানীর কথাগুলো একটু একটু করে রাজার মনে জায়গা করে নিতে লাগলো। তিনি তাকে বিশ্বাস করতে শুরু করলেন এবং রাগে ভরে গিয়ে বললেন, তুমি এমন কেন করলে আসমিহান? আমার বিশ্বাস ভঙ্গ করার সাহস তোমার কিভাবে হলো? আমি তোমাকে বিয়ে করেছিলাম কারণ তুমি আমার কাছে নিষ্পাপ, সরল ও পবিত্র ছিলে, কিন্তু আমি জানতাম না যে তুমি এভাবে আমার বিশ্বাস ভাঙবে। এখন থেকে তোমাকে আর রানী হিসেবে নয়, বরং এই প্রাসাদের একজন দাসী হিসেবে গণ্য করা হবে। আমার সামনে থেকে এখনই চলে যাও, নইলে আমি রাগের মাথায় কি করব তা জানি না। বেচারি আসমিহান চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। তার হৃদয় ছিল ভাঙা এবং চোখ ছিল অশ্রুসিক্ত। সেই মুহূর্ত থেকে তার জীবন প্রাসাদের ভেতরে এক নরকে পরিণত হলো। রানীরা তার সাথে খুব খারাপ ব্যবহার করত, যা চাকরদের সাথেও করা হয় না। তারা তাকে সবচেয়ে কঠিন কাজ দিত এবং সকাল সন্ধ্যা তাকে অপমান করত। আসমিহান নীরবে জীবন কাটাতে লাগলো। তার নির্দোষিতা প্রমাণ করার কোনো উপায় ছিল না, কোনো আশা ছিল না, কোনো সাহায্যকারী ছিল না। প্রতি রাতে সে এক অন্ধকার কোণে একা বসে কাঁদত আর বলতো, হে ঈশ্বর, আমি এমন কি পাপ করেছি যার জন্য আমাকে এই শাস্তি পেতে হচ্ছে? আমার ছোট বাচ্চাদের কি হয়েছে? তারা কোথায় আছে? কোন মাটিতে তারা শুয়ে আছে? তারা কি এখনো বেঁচে আছে নাকি মৃত্যু তাদের গ্রাস করেছে? তার মনে পালিয়ে যাওয়ার চিন্তা এলো। প্রাসাদ এবং সবকিছু পেছনে ফেলে তার পুরনো গ্রামে ফিরে যাওয়ার কথা ভাবল। কিন্তু যখনই সে তার গ্রামের লোকদের সেই দিনের কথা মনে করত, যেদিন তাকে রাজার কাছে বিয়ে দেওয়া হয়েছিল, তারা কতটা খুশি ও গর্বিত ছিল, তখনই সে পিছিয়ে যেত। আমি তাদের কি বলবো? কিভাবে আমার এই দুঃখের কাহিনী শোনাবো? কোন মুখে আমি ফিরে যাব? আর এটাই তার ফিরে যাওয়ার চিন্তা ত্যাগ করার জন্য যথেষ্ট ছিল। 5 বছর কেটে গেল। একদিন রাজা তার দরবারে বসেছিলেন। তখন তার রাজ্যের অধীনস্থ একটি গ্রামের প্রধান তার কাছে এলেন। তিনি রাজার সামনে অত্যন্ত শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে বললেন, মহারাজ, আমি আপনাকে একটি অদ্ভুত ঘটনার কথা বলতে এসেছি যা আমাদের গ্রামে ঘটছে। এক খুব অদ্ভুত ব্যাপার যা আপনার জানা উচিত। রাজা বললেন, বলো গ্রামের প্রধান, কি সেই অদ্ভুত ঘটনা যা তোমাকে আমার কাছে নিয়ে এসেছে? প্রধান গলা পরিষ্কার করে বললেন, মহারাজ, আমাদের গ্রামের কাছাকাছি ছোট জঙ্গলে আমরা সম্প্রতি একটি অনঙ্কা, এক ধরনের পৌরাণিক পাখি, ফুলের চারা এবং তার পাশে কয়েকটি বারবেরিস গাছ জন্মাতে দেখেছি। এটা নিজে থেকে তেমন অদ্ভুত নয়, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই গাছগুলো কেউ লাগায়নি, বরং হঠাৎ পরেই গজিয়ে উঠেছে, যেন নিজে থেকেই হয়েছে। আর তার চেয়েও অদ্ভুত ব্যাপার হলো তাদের বেড়ে ওঠার ধরন। রাজা অবাক হয়ে বললেন, এটা কি গল্প শোনাচ্ছ তুমি? আমি এর কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে অদ্ভুত কি আছে? এটা তো সাধারণ গাছ। হতে পারে কেউ এগুলো কোনো না কোনোভাবে লাগিয়েছে। প্রধান উত্তর দিলেন, আমাকে ক্ষমা করুন মহারাজ, কিন্তু আমাকে আমার কথা শেষ করতে দিন। আশ্চর্যজনক ব্যাপারটি গাছের আকারে নয়, বরং এই গাছগুলো যা করে তাতে রয়েছে।
এই বারবেরিস গাছগুলো সুগন্ধি ফুলে ভরা, কিন্তু যখনই গ্রামের কেউ বা কোনো পথিক একটি ফুল তুলতে যায় তখন গাছটি উঁচু হতে শোন। এটি জাদুকরী। এটি একটু একটু করে লম্বা হতে থাকে যতক্ষণ না এর ফুলগুলো নাগালের বাইরে চলে যায়। না হাতে না কোনো লম্বা লাঠি দিয়েও এর নাগাল পাওয়া যায় না। রাজার আগ্রহ বাড়তে লাগলো এবং তিনি প্রধানের কথা মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। প্রধান বলতে লাগলেন, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো মহারাজ, এবং সবচেয়ে অদ্ভুত, এই গাছগুলো নিজেদের মধ্যে কথা বলে। হ্যাঁ, স্পষ্ট মানুষের ভাষায়। এই কথা শুনে রাজা তার আসনে সোজা হয়ে বসলেন এবং তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি অবাক হয়ে বললেন, গাছ কথা বলে এবং মানুষের মতো কথা বলে? এটা কিভাবে সম্ভব? রাজার বিস্ময় এক সাধারণ বিস্ময়ে পরিণত হলো, কারণ রাজদরবার বিস্ময়ে গুঞ্জন করতে লাগলো এবং সবাই একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে লাগলো। রাজা বললেন, আমাকে বলো, এই গাছগুলো কি বলে? প্রধান উত্তর দিলেন, মহারাজ, যখন কেউ অনঙ্কা ফুলের একটির দিকে হাত বাড়ায় তখন একটি মানুষের কণ্ঠস্বর শোনা যায় গাছ থেকে, যা বলে, ভাই, গ্রামের লোকেরা আমার ফুল তুলতে এসেছে, আমি কি তাদের দেব নাকি আকাশে উড়ে যাব? তখনই পাশের বারবেরিস গাছ থেকে সঙ্গে সঙ্গে উত্তর আসে, না বোন, আকাশে উড়ে যাও, কারণ যে তোমার দিকে হাত বাড়িয়েছে সে তাদেরই একজন যারা আমাদের মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তোমার উপহার পাওয়ার যোগ্য নয়। আর তখন মহারাজ গাছটি হঠাৎ করে এত উঁচু হয়ে যায় যে তা সব উচ্চতা ছাড়িয়ে যায়, তাই কেউ এর ফুলের নাগাল পায় না, এবং তা সত্ত্বেও আমরা পরদিন সকালে সেই সুগন্ধি ফুলগুলো মাটিতে ছড়িয়ে থাকতে দেখি, কিন্তু কেউ কখনো নিজের হাতে এটি তুলতে পারেনি। প্রধান চুপ হয়ে গেলেন। রাজা যা শুনলেন তা নিয়ে ভাবতে লাগলেন। তারপর তিনি সঙ্গে সঙ্গে তার বিশ্বস্ত উজিরকে ডাকার আদেশ দিলেন এবং বললেন, তুমি নিজে সেখানে যাও এবং বিষয়টি তদন্ত করো। উজির উত্তর দিলেন, আপনার আদেশ মহারাজ, এবং গ্রামের প্রধানকে সাথে নিয়ে সঙ্গে সঙ্গে গ্রামের দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর উজির সেই অদ্ভুত জায়গায় পৌঁছালেন যেখানে অনঙ্কা এবং বারবেরিস গাছগুলো ছিল, এবং বেশ কিছু গ্রামবাসী কৌতূহলবশত সেখানে জড়ো হয়েছিল। উজির গাছটির কাছে গেলেন এবং ঘোড়া থেকে নামলেন এবং নিজে তা পরীক্ষা করে দেখলেন, এবং ঠিক যেমন প্রধান বর্ণনা করেছিলেন তেমনই পেলেন। গাছটি বারবেরিস গাছের মাঝে ফুলে ফুলে দাঁড়িয়ে আছে, যার থেকে মন মাতানো সুগন্ধ ভেসে আসছে। কিছুক্ষণের জন্য নীরবতা বিরাজ করল। তারপর উজির অনঙ্কার একটি ফুলের দিকে হাত বাড়ালেন, আর তখনই একটি মানুষের কণ্ঠস্বর ফুলগুলো থেকে বেরিয়ে এলো, ভাই, উজির আমার ফুল তুলতে এসেছেন, আমি কি তাকে দেব নাকি আকাশে উড়ে যাব? আর এক মুহূর্তের মধ্যেই বারবেরিস গাছগুলো থেকে উত্তর এলো, না বোন, আকাশে উড়ে যাও, ইনি সেই উজির যাকে আমাদের বাবা আমাদের মায়ের যত্ন নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন, তিনি তোমার উপহার পাওয়ার যোগ্য নন। উজির যা শুনলেন তাতে স্তব্ধ হয়ে গেলেন। তাদের কণ্ঠস্বর ছিল পরিষ্কার, বিশুদ্ধ, সন্দেহ নেই যে তারা মানুষের ভাষায় কথা বলেছে। এবং এক মুহূর্তে অনঙ্কা গাছটি আকাশে উঁচু হতে লাগলো। তার পুরো শরীর দৃশ্যের ভয়াবহতায় কেঁপে উঠল। গ্রামবাসীদের বিস্ময়ের মাঝে বারবেরিস গাছগুলো থেকে আরেকটি কণ্ঠস্বর শোনা গেল, ফিরে যাও উজির এবং নিজের কাজে মন দাও, কারণ তুমি একজন মানুষের দায়িত্ব নেওয়ার যোগ্য নাও। উজির হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, কি বলবেন বুঝতে পারছিলেন না। তারপর বারবেরিস বলতে লাগল, হে উজির, যখন রাজা যুদ্ধে গিয়েছিলেন তখন তিনি আপনাকে আমাদের মাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। অন্তত আপনার উচিত ছিল তার প্রসবের সময় উপস্থিত থাকা এবং নিশ্চিত করা যে সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু আপনি তো একদিনও তার খোঁজ নেননি। উজির হতবাক হয়ে ভাবতে লাগলেন, এই গাছগুলো কি সত্যিই কথা বলছে এবং যা ঘটেছে তা জানে? তিনি অনুভব করতে শুরু করলেন যে তিনি যা শুনেছেন তা সম্পূর্ণ সত্য। তার মনে পড়ল যে তিনি সত্যিই রানী আসমিহানের যত্ন নেননি যেমনটা নেওয়া উচিত ছিল, এবং তিনি গভীর অনুশোচনায় ভরে গেলেন এবং মনে মনে বললেন, আমি একটি মারাত্মক ভুল করেছি। আমার উচিত ছিল রানীর যত্ন নেওয়া, বিশেষ করে তার গর্ভাবস্থায় রাজার অনুপস্থিতিতে। তার মনে প্রশ্ন জাগতে লাগল, রানী আসমিহানের বিরুদ্ধে কি কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে, নাকি আমার অজান্তেই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে? যখন তিনি গাছগুলোকে আরও কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করলেন তখন কোনো উত্তর এলো না। তিনি যত চেষ্টাই করুন না কেন তারা চুপ করে রইল, যেন তাদের দরজা বন্ধ করে দিয়েছে। তিনি অনুশোচনা ও দ্বিধায় ভারাক্রান্ত মন নিয়ে সেখান থেকে চলে গেলেন এবং প্রাসাদে ফিরে এলেন।
সেখানে তিনি রাজার সামনে বসে তাকে যা কিছু দেখেছেন ও শুনেছেন তার সবটা বললেন। তারপর বললেন, আমাকে ক্ষমা করুন মহারাজ, কিন্তু আমি নিশ্চিত যে আপনার অনুপস্থিতিতে প্রাসাদের ভেতরে কোনো ষড়যন্ত্র হয়েছে। আমি রানীর প্রতি আমার দায়িত্ব পালন করিনি যেমনটা করা উচিত ছিল, এবং আজ সেই গাছগুলোর কথা শোনার পর আমি অনুভব করছি যে রানী আসমিহানের সাথে ভয়ঙ্কর কিছু ঘটেছে, এবং আমি বারবার গাছগুলোর কাছ থেকে সত্যিটা জানার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে কিছু বলতে রাজি হয়নি। তাই মহারাজ, আমি অনুরোধ করছি আপনি নিজে সেখানে যান, হয়তো তারা আপনার সাথে কথা বলবে এবং সত্যিটা প্রকাশ করবে। রাজা তার বিশ্বস্ত উজিরের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, ঠিক আছে উজির, আমরা সেখানে যাব এবং আমি আমার 6 জন রানীকে সাথে নিয়ে যাব। উজির অনুনয় করে বললেন, মহারাজ, আমি অনুরোধ করছি রানী আসমিহানকেও সেখানে নিয়ে যাওয়ার অনুমতি দিন। রাজা শীতলভাবে বললেন, যেমন তুমি চাও, কিন্তু খেয়াল রেখো যেন সে আমার চোখের সামনে না আসে, আমি তাকে দেখতে চাই না। উজির উত্তর দিলেন, আপনার আদেশ মহারাজ। এবং পরের দিন রাজার নেতৃত্বে রাজকীয় শোভাযাত্রা সেই অদ্ভুত গাছের দেশের দিকে রওনা হলো রহস্য উদ্ঘাটনের জন্য। শোভাযাত্রার সামনে ছিলেন রাজা নিজে, এবং তার সাথে ছিলেন তার বড় রানী, এবং পরের গাড়িতে ছিলেন তার 5 জন রানী, এবং তাদের পিছনে ছিলেন রাজ্যের কর্মকর্তারা এবং বড় দরবারীরা। আর উজির, তিনি রানী আসমিহান এবং তার পরিবারকে অত্যন্ত সম্মানের সাথে একটি ঢাকা পালকিতে করে নিয়ে গেলেন, যাতে রাজা তাকে দেখতে না পান। কিছুক্ষণ চলার পর শোভাযাত্রাটি গ্রামের প্রান্তে পৌঁছালো, এবং তারা জঙ্গলের ধারে তাদের তাঁবু ফেলল। তখন গ্রামবাসীরা রাজাকে এবং তার মহিমাকে স্বাগত জানাতে ভিড় জমালো। কিছুক্ষণ বিশ্রামের পর সবাই সেই অদ্ভুত গাছের দিকে রওনা হলো। বারবেরিস গাছটি তখনও তার মন মাতানো সুগন্ধে চারপাশ ভরিয়ে রেখেছিল, সবুজের মাঝে সৌন্দর্যে দুলছিল। সবাই তার চারপাশে নিস্তব্ধতায় বসে পড়ল, এবং নিঃশ্বাস ছিল রুদ্ধ। আর রাজা, তিনি রহস্য উন্মোচনের জন্য অধীর ছিলেন, এবং তার চারপাশে তার 6 জন রানী বসেছিল, আর আসমিহান উজিরের স্ত্রীর পাশে বসেছিল। হঠাৎ বড় রানী বলল, মহারাজ, আপনি কি আমাকে এই সুগন্ধি গাছের কিছু ফুল তোলার অনুমতি দেবেন? রাজা বললেন, অবশ্যই, তুমি তা করতে পারো। তারপর দ্বিতীয় রানী হস্তক্ষেপ করে বলল, মহারাজ, এই ফুলের সুগন্ধ আমাকে মোহিত করছে, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি কি কিছু ফুল তুলতে পারি? এবং তৃতীয় চতুর্থ রানীর কাছ থেকেও অনুরোধ আসতে লাগল। তখন রাজা বললেন, ঠিক আছে, কিন্তু আমার ছোট রানী আগে শুরু করুক। এবং সবচেয়ে ছোট রানী গাছের দিকে এগিয়ে গেল। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তাদের সবার চোখ ছিল তার দিকে। সে কি ফুল তুলতে পারবে, নাকি গাছটি আবার কথা বলে উঠবে? এবং সে যখনই একটি ফুলের দিকে হাত বাড়ালো, গাছ থেকে একটি স্পষ্ট মানুষের কণ্ঠস্বর ভেসে এলো, থামো হে নারী, তুমি আমার অনুমতি ছাড়া আমার ফুল তুলতে পারবে না। সে সঙ্গে সঙ্গে হতবাক হয়ে থেমে গেল, এবং সবাই চুপ হয়ে গেল। তারা সবাই নিজেদের কানে সেই কণ্ঠস্বর শুনেছে, এমনকি রাজাও, যিনি আগে সন্দেহ করছিলেন, তিনিও হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, বিশ্বাস করতে পারছিলেন না। হ্যাঁ, গাছটি সত্যিই কথা বলছে। তারপর অলঙ্কা থেকে আরেকটি কণ্ঠস্বর এলো, ভাই, আমাদের বাবার ছোট স্ত্রী আমাদের ফুল তুলতে চেষ্টা করছে, আমি কি তাকে থাকতে দেব নাকি আকাশে উড়ে যাব? এবং বারবেরিস গাছগুলো থেকে উত্তর এলো, আকাশে উড়ে যাও বোন, এই নারী আমাদের স্পর্শ করার যোগ্য নয়। তুমি কি ভুলে গেছো সে আমাদের মায়ের সাথে কি করেছে? বারবেরিস বলল, বোন, এদের কথা ভেবো না, তারা আমাদের সাথে যা করেছে তা ভুলে যেও না, আকাশে উড়ে যাও। এবং সেই কথা বলার সাথে সাথেই অলঙ্কার ডালপালা আবার উঁচু হতে শুরু করলো, যতক্ষণ না তা আকাশের সাথে তার মন মাতানো সুগন্ধে মিশে গেল। রানী যে গাছের কথা শুনেছিল সে হতবাক হয়ে গেল এবং ভয় তার হৃদয়ে প্রবেশ করতে শুরু করল। এটা কি কথা, আমাদের রাজ কি প্রকাশ হয়ে যাবে? আমি একটা ফুল তুলতে এসেছিলাম, আর এখন আমি সবার সামনে ধরা পড়ার মুখে। তার মুখ বিবর্ণ হয়ে গেল এবং সে দ্বিধান্বিত হয়ে পড়ল। তারপর সে চোরের মতো তার জায়গায় ফিরে গেল, যে চুরি করতে ব্যর্থ হয়েছে, এবং হতাশ হয়ে চুপচাপ বসে পড়ল। বাবার স্ত্রী এই শব্দটি শুনে রানী আসমিহান চমকে উঠল এবং কান খাড়া করল। রাজা এবং তার চারপাশের সবাই হতবাক হয়ে গিয়েছিল। তারা সব কিছু শুনছিল, কিন্তু কি ঘটছে তা বুঝতে পারছিল না।
বারবার চেষ্টা করা হলো, কিন্তু প্রথম রানী, তারপর চতুর্থ, তারপর তৃতীয়, তারপর দ্বিতীয় রানী সবাই খালি হাতে ফিরে এলো। তখন বড় রানী এগিয়ে এসে উঁচু গলায় গাছের দিকে বলল, হে অলঙ্কা, আমি বড় রানী এবং রাজার প্রথম স্ত্রী। এই প্রাসাদের এবং রাজ্যের সব কিছু আমাদের অধীনে। সুতরাং তোমার ডালপালা নিচু করো এবং আমাকে একটি ফুল তুলতে দাও। কিন্তু অলঙ্কার রাগান্বিত স্বরে উত্তর দিল, ভাই, আমাদের বাবার এই স্ত্রী আমাদের হুমকি দিচ্ছে এবং আমাদের ওপর তার আদেশ চাপিয়ে দিতে চাইছে। আমরা কি তার কথা শুনব? তখন বারবেরিস রাগান্বিতভাবে উত্তর দিল, না বোন, আজ তার আমাদের ওপর কোনো ক্ষমতা নেই। আমরা তার রাজ্যের প্রজা নই, আমরা তার প্রাসাদের দাসদাসী নই। তুমি কি ভুলে গেছো যে এই নারী আমাদের মায়ের সমস্ত কষ্টের কারণ? তার আদেশে অন্যায় করা হয়েছিল এবং তার কারণেই আমাদের জঙ্গলে নির্বাসিত করা হয়েছিল। সেই আমাদের মৃত্যুর পথ খুলে দিয়েছিল। সে বলতে লাগলো, সে তোমার হাত স্পর্শ করারও যোগ্য নয়, সে রানী হওয়ার যোগ্য নয়, এমনকি রাজার স্ত্রী হওয়ারও যোগ্য নয়। এই সংকেতজনক কথোপকথন শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। বড় রানীর মাথা লজ্জায় ঝুঁকে পড়ল এবং তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তার পা কাঁপতে শুরু করল। তারপর সে তার জায়গায় বসে পড়ল, চুপচাপ, একটিও কথা বলতে পারল না। এই অদ্ভুত দৃশ্য দেখে রাজা নিজে দাঁড়িয়ে পড়লেন এবং গাছের দিকে এগিয়ে গেলেন। অলঙ্কারের ডালপালা তার স্বাভাবিক স্তরে ফিরে এসেছিল। রাজা আত্মবিশ্বাসী পদক্ষেপে এগিয়ে গেলেন এবং একটি ফুল তোলার জন্য হাত বাড়ালেন। কিন্তু হঠাৎ অলঙ্কা থেকে একটি স্পষ্ট চিৎকার ভেসে এলো, না হে রাজা, এটা করবে না। আমি তোমাকে আমার ফুল তুলতে দেব না, এমনকি আমার ভাইয়ের অনুমতিও চাইব না, এবং সে অনুমতি দিলেও আমি তোমার হাতে থাকতে রাজি হব না। ফিরে যাও এবং এই চিন্তা ছেড়ে দাও। রাজা এই কথায় হতবাক হয়ে গেলেন। এটা কি, আমি কি করেছি এবং কেন সে বলছে যে সে তার ভাইয়ের অনুমতি দিলেও তার কথা শুনবে না? তিনি গাছটিকে উদ্দেশ্য করে বললেন, হে অলঙ্কা, আমি এই দেশের রাজা, আমি কখনো কারো উপর অন্যায় করিনি। আমি আমার প্রজাদের ভালোবাসি যেমন একজন বাবা তার সন্তানদের ভালোবাসে। এমনকি আমার রাজ্যের পশু পাখিরাও স্বাধীন ও সুখে বাস করে। তাহলে তুমি আমাকে কেন বাধা দিচ্ছ? আমার দোষ কি? তখন অলঙ্কা নরম কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিল, হে রাজা, এটা সত্যি যে আপনি কারো ওপর অন্যায় করেননি, কিন্তু আপনার মধ্যে একটি মারাত্মক ত্রুটি আছে। আপনি যা কিছু শোনেন তাই বিশ্বাস করেন এবং নিজে থেকে সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করেন না। আপনি প্রজাদের সন্তান মনে করেছেন, কিন্তু আপনি কি কখনো আপনার সত্যিকারের সন্তানদের খোঁজ নিয়েছেন? আপনি কি কখনো জিজ্ঞাসা করেন তারা কোথায় আছে? তারপর তার কণ্ঠস্বর বজ্রের মতো গর্জে উঠল, এমনকি আপনার গর্ভবতী স্ত্রীকেও আপনি রক্ষা করেননি। এবং যখন আপনি সত্যিটা জানতে পারলেন না, তখন আপনি তাকে মিথ্যা বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করলেন এবং তাকে একজন দাসীতে পরিণত করলেন। অলঙ্কা এক দৃঢ় স্বরে বলল, যাও হে রাজা এবং তোমার রাজ্যের যত্ন নাও, তুমি আমার ফুলের একেবারেই যোগ্য নাও। এই কথাগুলো শুনে রাজা হতবাক হয়ে বসে পড়লেন এবং তার মুখে নীরবতা ছেয়ে গেল। তার মুখে দ্বিধার ছাপ ফুটে উঠল এবং তার মনে হাজারো প্রশ্ন ভিড় করতে লাগল। সত্যিটা কি এবং মিথ্যাটা কি? এই বিশৃঙ্খলার মধ্যে তিনি আর কিছুই বুঝতে পারছিলেন না, যা তার সত্তাকে নাড়িয়ে দিয়েছিল। সেই মুহূর্তে উজির রাজার কাছে এগিয়ে এসে শ্রদ্ধার সাথে বললেন, মহারাজ, যদি অনুমতি দেন, আমরা রানী আসমিহানকে অলঙ্কার কাছে যাওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব করছি। হয়তো সে ফুল তুলতে সফল হবে। কিন্তু রাজা উত্তর দেওয়ার আগেই বড় রাজকুমারী অবজ্ঞার সাথে চিৎকার করে বলল, হে উজির, যদি স্বয়ং রাজাই ফুল তুলতে না পারেন, তাহলে আপনি কি আশা করেন যে সেই প্রতারক সফল হবে? উজির রাজার দিকে এক প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন এবং অলঙ্কার আগের কথাগুলো তখনও রাজার মনে ঘোরপাক খাচ্ছিল। তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল এবং তার মনে ভাবলেন যে আসমিহানকে পরীক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে। তিনি উজিরকে চেষ্টা করার অনুমতি দিলেন। উজির আসমিহানের কাছে গিয়ে নরমভাবে বললেন, যাও হে নারী, ফুল তোলার চেষ্টা করো, হতে পারে দিনগুলো কোনো চমক নিয়ে আসবে। রানী সাহস সঞ্চয় করে শান্ত পায়ে গাছের দিকে এগিয়ে গেল এবং যখন সে কাছে গেল, তখন সে দ্বিধান্বিতভাবে হাত বাড়াল এবং গাছের কাণ্ডটি আলতো ও স্নেহের সাথে স্পর্শ করল, যেন সে একটি নবজাতক শিশুকে স্পর্শ করছে। আর হঠাৎ ডালপালা থেকে এক চাপা কণ্ঠস্বর বেরিয়ে এলো, ভাই, কি হয়েছে বোন অলঙ্কা, তুমি কি কাঁদছ? তখন অলঙ্কা কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ ভাই, আমি নিজেকে সামলাতে পারছি না।
আমার মা আমার ফুল নিতে এসেছেন, অনেক দিন পর তার প্রথম ভালোবাসার স্পর্শ, যা আমার আত্মাকে সতেজ করেছে এবং আমাকে এক অবর্ণনীয় আনন্দে ডুবিয়ে দিয়েছে। আসমিহান আমার মা শব্দটি শোনার সাথে সাথে তার হৃদয় কেঁপে উঠল এবং তার চোখ অশ্রুতে ভরে গেল, এবং সে অনুভব করল যে তার হৃদস্পন্দন জীবনে ফিরে এসেছে। অনঙ্কা আবার কথা বলতে শুরু করল, তার ভাই বারবেরিসকে সম্বোধন করে, বলো ভাই, আমি কি করব? আমি আমার সমস্ত ফুল আমার মায়ের পায়ের নিচে রাখতে চাই। তখন বারবেরিসের কণ্ঠস্বর গাছগুলোর মধ্য থেকে প্রতিধ্বনিত হল, তোমার মন যা চায় তাই করো, হে আত্মার বোন। এবং এক মহিমান্বিত মুহূর্তে অনঙ্কার সমস্ত ডালপালা শ্রদ্ধায় নত হল এবং আসমিহারের পা স্পর্শ করল। তারপর এটি জাদুকরী নৃত্যে তার চারপাশে ঘুরতে লাগল এবং তার ওপর নরম বৃষ্টির মতো সুগন্ধি ফুল বর্ষণ করল। উপস্থিত সবাই এই দৃশ্য দেখল এবং তাদের মুখ খোলা রয়ে গেল, চোখ স্তব্ধ হয়ে গেল। চারদিকে এক হতবাক নীরবতা নেমে এলো, যেন সময় থেমে গেছে। এমনকি রাজাও বিস্ময়ে মুখ খোলা রেখেছিলেন। আর বড় রানীরা, তারা ঈর্ষা ও ঘৃণায় জ্বলে উঠল এবং তাদের শিরায় রক্ত টগবগ করে ফুটতে লাগল। আর আসমিহান, সে ছিল আনন্দের সাগরে। সে দুনিয়া এবং এর সব কিছু ভুলে গিয়েছিল এবং খাঁটি আনন্দের এক মুহূর্তে ডুবে গিয়েছিল। অলঙ্কারের ফুল তাকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিয়েছিল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল এবং তার হাত ডালপালাগুলোকে এমনভাবে ছুঁয়ে দেখছিল যেন সে তার সন্তানদের জড়িয়ে ধরেছে। গ্রামের সবাই হতবাক হয়ে দেখতে লাগল। তখন রাজা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি অলঙ্কারের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে আশ্চর্য গাছ, তুমি কে? তুমি কি মানুষের জগতের নাকি জিন ও কিন্নরের জগতের? তুমি সবাইকে তোমার ফুল স্পর্শ করতে বারণ করেছ, আর এখন তুমি রানী আসমিহানের জন্য তোমার বাহু মেলে ধরেছ। কেন? এর রহস্য কি? আমি দ্বিধায় পড়ে গেছি। দয়া করে সত্যিটা প্রকাশ করো। তখন অলঙ্কারের কণ্ঠস্বর প্রথমবারের মতো স্পষ্ট হয়ে বেরিয়ে এলো, হে মহান রাজা, আমি এবং এই 6টি বারবেরিস গাছ, আমরা আর কেউ নই, আপনারই সন্তান। আমরা 7 ভাই বোন রানী আসমিহানের গর্ভ থেকে জন্মেছিলাম। আমাদের জন্মের দিন আমাদের মা প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন। তিনি আপনার বড় স্ত্রীর কাছে সাহায্য চাইলেন, কিন্তু তিনি তার ধূর্ততায় আমাদের মাকে দেয়ালের ওপর ভর দিয়ে দাঁড়াতে বললেন, যাতে আমরা জন্মের সময় পড়ে গিয়ে মারা যাই। অলঙ্কার বলতে লাগল, তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু ঈশ্বর আমাদের রক্ষা করেছেন। আমরা সবাই নিরাপদে জন্মেছিলাম, কিন্তু আমাদের মা, তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। আর তখন আপনার স্ত্রীরা সুযোগের সদ্ব্যবহার করেছিল। তারা ধাত্রীকে ডেকেছিল, যে টাকার লোভে পড়েছিল। আপনার বড় স্ত্রী তাকে আদেশ দিয়েছিলেন আমাদের জঙ্গলে নিয়ে গিয়ে জীবন্ত কবর দিতে। আমরা জীবনের মাত্র কয়েক সেকেন্ড পেয়েছিলাম এবং তা সত্ত্বেও তারা আমাদের কোনো দয়া ছাড়াই মৃত্যুর দিকে ঠেলে দিল। বড় রানী এবং কিছু রানী আমাদের মায়ের পাশে ছিল এবং তাদের অপরাধ ঢাকার জন্য তারা চারপাশে ইট ও পাথরের টুকরো রেখেছিল। ধাত্রী চলে যাওয়ার পর আমার 6 ভাই বারবেরিস গাছে পরিণত হয়েছিল, আর আমি অলঙ্কার ফুলে পরিণত হয়েছিলাম। যখন রাজা এবং উপস্থিত সবাই এই গল্প শুনল, তখন চারদিকে বিস্ময় ছড়িয়ে পড়ল, আর রানী আসমিহানের চোখের জল থামছিল না। সে নীরবে কাঁদছিল। তার কান্নায় ছিল দুঃখ, আকুলতা এবং আকাঙ্ক্ষা। রাজা কাঁদতে কাঁদতে বললেন, হে আমার সন্তানেরা, তাহলে কি তোমরা এই উদ্ভিদ রূপেই থাকবে? তোমাদের মানব রূপে ফিরিয়ে আনার কি কোনো উপায় নেই? তখন অনঙ্কা ফুল উত্তর দিল, মহারাজ, আমরা আমাদের রূপে ফিরতে পারবো না। যা হওয়ার তা হয়ে গেছে। ঈশ্বর চেয়েছিলেন আমরা সত্যিটা প্রকাশ করি এবং তারপর চলে যাই। এবং রানী এই কথাগুলো শোনা মাত্রই বলল, দয়া করে, আমি তোমাদের ছাড়া বাঁচতে পারবো না। তখন অনঙ্কা ফুল উত্তর দিল, মা, আমরা সব সময় তোমার সাথে থাকব। ভয় পেও না, দুঃখ করো না। এটা আল্লাহর ইচ্ছা মা, এবং আল্লাহ তোমাকে আরও সন্তান দেবেন। রাজা বললেন, আমি দুঃখিত আমার সন্তানেরা, কিন্তু দয়া করে আমাকে বাবা বলে ডাকো, মহারাজ নয়। আমি জানি তোমরা আমার ওপর খুশি নাও, আর এটা আমাকে মেরে ফেলছে।
এবং রাজা তার স্ত্রী আসমিহানের কাছে গিয়ে তার সামনে নতজানু হয়ে ক্ষমা চাইলেন, ক্ষমার জন্য অনুনয় করলেন। আর উপস্থিত সবাই, উজির, প্রাসাদের বাসিন্দা এবং গ্রামের মানুষ সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। যা দেখেছিল তা বিশ্বাস করতে পারছিল না এবং সবার চোখ অশ্রুতে ভরে গিয়েছিল, কেবলমাত্র বড় রানীরা ছাড়া, কারণ তারা ঈর্ষা ও ঘৃণায় জ্বলে উঠল এবং তাদের মনে হচ্ছিল যেন মাটি তাদের পায়ের তলা থেকে সরে যাচ্ছে। তখন অনঙ্কা বলল, এখন হে বাবা, এবং গাছপালা ও ফুলগুলো জঙ্গল থেকে অদৃশ্য হয়ে গেল, শুধু দুঃখ ও অশ্রু রেখে গেল। কিন্তু তারা সত্যিটা প্রকাশ করেছিল এবং রহস্য উন্মোচন করেছিল এবং আসমিহানকে সেই মারাত্মক একাকিত্ব থেকে বাঁচিয়েছিল। এরপর রাজা উচ্চস্বরে তার সৈন্যদের উদ্দেশ্য করে চিৎকার করে বললেন, এই দুষ্ট নারীদের গ্রেফতার করো, তাদের এখনই ফাঁসির মঞ্চে ঝোলাও। তারা যা অপরাধ করেছে তা মানুষের যোগ্য নয়, বরং তা সমগ্র মানবতার জন্য একটি লজ্জা। কিন্তু রানী আসমিহান হাত তুলে নরম স্বরে বলল, যখন তার চোখে জল ছিল, মহারাজ, আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে বড় দিন। আমি আমার সন্তানদের কণ্ঠস্বর শুনেছি। আমার সন্তানদের যা হয়েছে তা হয়ে গেছে। আমি আপনার কাছে তাদের জন্য দয়া ভিক্ষা করছি, তাদের ক্ষমা করে দিন। রাজা উত্তর দিলেন, তোমার হৃদয় সমুদ্রের চেয়েও বিশাল, কিন্তু তাদের অপরাধ ভোলা যায় না, আর তাই আমি তাদের ক্ষমা করব না। কিন্তু তোমার অনুরোধের সম্মান রাখতে আমি তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছি। এবং সত্যি অপরাধী রানীরা তাদের শাস্তি পেল। আর রাজা, তিনি তার বাকি জীবন তার স্ত্রী আসমিহানের সাথে সুখে শান্তিতে কাটিয়েছিলেন এবং তাদের আরও সন্তান হয়েছিল এবং 7 সন্তানের গল্প তাদের কখনো ছেড়ে যায়নি এবং তারা সব সময় তাদের সন্তানদের এই গল্প শোনাতো। কলিজার ভাই ও বোনেরা, আশা করি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে অবশ্যই একটি লাইক দিয়ে